হট করে একদম কনফিডেন্সের সঙ্গে সামনে গিয়ে তাকে রিয়েলাইজ করাও যে তুমি আর এই রিলেশনটা চাইছো না, তুমি এই সম্পর্ক নিয়ে আর পারছো না, বা এও বলতে পারো যে তুমি নেক্সট কাউকে পেয়ে গেছো, আর এমন ভাবে বলবে যেন সে সত্যিকারই বিশ্বাস করে। সো গাইস, আজকের যে ভিডিওটা শুরু করতে চলেছি এটা তাদেরকে নিয়ে যারা কোনোটা রিলেশনে নতুন ইনভলভ করেছে বা ভালোবাসা নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে আমার গার্লফ্রেন্ডটা ঠিক আমাকে ভালোবাসে তো, বা আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক ভালোবাসে তো, আমাকে নেক্সট টাইম গিয়ে ধোকা দেবে না তো। আজকে এই প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। তোমাদের একটা ছোট্ট ট্রিক করব, তোমরা সেই ট্রিকটা তোমাদের ভালোবাসার উপরে আজকেই প্রয়োগ করো। তোমার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে সত্যিই ভালোবাসে কিনা তার প্রমাণ পেয়ে যাবে, সাথে সাথে সে যে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না তার গ্যারান্টিও পেয়ে যাবে। আর কি চাও? তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজে যদি দেখে থাকো ভিডিওটা একটা লাইক, আর তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি দেখো, আমরা তো রিলেশনে পড়া বা রিলেশনে যাওয়ার আগে একটা সিচুয়েশন আমাদের মধ্যে কাজ করে, আর রিলেশনে পড়ার পরে আর একটা সিচুয়েশন আমাদের মধ্যে কাজ করে। আমরা যখন কোনো একটা রিলেশনে যাবো, যদি কাউকে পছন্দ করি তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি যে না আমাকে লাগবে লাগবে লাগবে। যখন আমি রিলেশনের মধ্যে চলে যাই তখন সে অ্যাকচুয়ালি খারাপ না ভালো আস্তে আস্তে আমাদের সম্মুখীন সেটা প্রকাশ পায়। তো তখন কিন্তু আমরা যেহেতু তাকে খুব ভালোবাসি, বা দ্বিতীয় পক্ষ আমাকে ভালোবাসি কিনা আমি জানি না, তবে আমি তাকে খুব ভালোবেসে ফেলি সেই মুহূর্তে যদিও বা আমি চাই যে ঠিক সুবিধার নয়, তখন চাইলেও কিন্তু আমি সেই পথ থেকে বাইরে বেরাতে পারি না। তো দেখো, সবকিছু কথাই বলে যে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। কাজ করার পরে যদি তুমি চিন্তা ভাবনা করো যে কেন এটা করলাম, তার কিন্তু সলিউশন তুমি পাবে না। সো আর একটা কথা কি, আজকের ভিডিওর যে টপিকটা তোমরা টাইটেল থেকে বুঝতে পেরেছো, আর কিছুটা হলে আমি প্রথমে বলেই দিয়েছি। অ্যাকচুয়ালি দেখো, অনেকে বলে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তো অবশ্যই গোয়ালে গরুটা রাখার আগে গরুটা কতটা দুষ্টু সেটা তো পরখ করাটাই উচিত, তাই না? তো তুমি যখন রিলেশনে রয়েছো, তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, সে কতটা দুষ্টু বা কতটা ভালো সেটা অবশ্যই তোমাকে পরখ করে নিতে হবে। বা রিলেশনে পড়েও বেড়া 3-4 বছর রয়েছে, তবুও এখনো কনফিউশন যে আমার গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসে নাকি কখন কি ছেড়ে চলে যায়, এই একটা ভয় ভয় জিনিসটা সবসময় কিন্তু নিজের মধ্যে কাজ করে। তো চলো, আজকে ভিডিও যে টিপটা তোমাদেরকে বলবো খুবই ছোট, কিন্তু তোমাদের অনেক কনফিডেন্সের সঙ্গে কিন্তু এটা করতে হবে। যেমন কথা আমি তোমাকে বলি তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে আজকে ব্রেকআপ করে নাও, কথাটা শুনে অবশ্যই তুমি অবাক হয়ে যাচ্ছ যে আমি আবার কি বললাম। হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নাও, কারণ খারাপ পরিস্থিতিতে যে কোনো পজিশনেই হোক, তুমি যখন খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে তখন কিন্তু আশেপাশে মানুষ কেমন, সব কিছু ভালো মন্দ সবার সম্মুখীন তোমাকে হতে হয়। তো তুমি তাকে খুব ভালোবাসো, এমনকি তুমি হয়তো রিয়েলাইজ করছো যে সামনের পক্ষ তোমাকেও খুব ভালোবাসে, তবুও বস ব্রেকআপ করে নাও। হট করে একদম কনফিডেন্সের সঙ্গে সামনে গিয়ে তাকে রিয়েলাইজ করাও যে তুমি আর এই রিলেশনটা চাইছো না, তুমি এই সম্পর্ক নিয়ে আর পারছো না, বা এও বলতে পারো যে তুমি নেক্সট কাউকে পেয়ে গেছো, আর এমন ভাবে বলবে যেন সে সত্যিকারই বিশ্বাস করে। এই কথাটা তুমি যখন বলবে যে সে হয়তো অনেক রিকোয়েস্ট করবে, কেন এমন করছো, কেন অনেক রাগ দেখাবে, অনেক অভিমান করবে, অনেক ইমোশনাল চলে যাবে, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। তোমাকে শক্ত হয়ে সিরিয়াসলি তার সঙ্গে ব্রেকআপ করতে হবে, নট এ সিরিয়াসলি, আমি কথাটা বলছি শোনো। তার সঙ্গে ব্রেকআপ করে নিয়ে বেশ 2-1 দিন পুরো হোল্ডে থাকবে। হয়তো তার কলটা তুমি রিসিভ করলে না, বা তার সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করছে বা তুমি দেখা করলে না, নিজের ওয়েটটাকে কদিনের জন্য একটু বন্ধ করে আটকে রাখবে বস। ব্যাস 2-3 দিন যাওয়ার পরে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমাকে আর তোমার বলে দিতে হবে না। তুমি নিজেই রিয়েলাইজ করবে যে তোমার সামনের পক্ষ যাকে তুমি ভালোবাসো সে পিওর তোমাকে ভালোবাসে কিনা, তোমাকে ছেড়ে কোনোদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে কিনা, সব প্রশ্নের উত্তর তোমার সামনে অটোমেটিকলি চলে আসবে। বিশ্বাস না হলে আজকে এই জিনিসটা তুমি তোমার গার্লফ্রেন্ডের ওপরে বা বয়ফ্রেন্ডের ওপরে প্রয়োগ করো। যদি না পাও তখন আমার কমেন্ট বক্সে এসে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজে কিছু লিখে দিও বস, লিখে দিও। তুমি যে 2 দিন টাইম নিয়েছো বা 3 দিন টাইম নিয়েছো, দেখবে তোমার প্রতি তার ইমোশনালটা কোথায় গিয়ে পৌঁছায়।
কোথায় গিয়ে পৌঁছায়। সো আর একটা কি, হালকা কন্টাক্ট রাখবে। অনেক ক্ষেত্রে এটা নেগেটিভ পদক্ষেপও হয়ে যেতে পারে, কারণ সে যদি তোমাকে সত্যিই খুব ভালোবাসে, তুমি ব্রেকআপ করে নিয়েছো, সে না অন্য পদক্ষেপ নেয়, মানে বুঝতেই পারছো হয়তো সুইসাইডের দিকে না যায়। তো এই দিকটা কিন্তু একটু খেয়াল করবে আড়াল ভাবে। তুমি 3 দিন পরে যে রেজাল্টটা পাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে কতটা ভালোবাসে বা কতটা ভালোবাসে না। এরপরেই তুমি তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করতে পারো, বা তাকে পুরোপুরি ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যেতে পারো। যে কোনো দুটো অপশন দরকার তোমার, যার জন্য পর্যাপ্ত তুমি পেয়ে যাবে। চলো, ভিডিওটা লং করলাম না, ভালো থেকো। আর কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আর তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও।